হাই গাইজ, উজডুমকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন দীপা এসেছে, 2.5 দিন হয়ে গেছে। আজকে ও শ্বশুরবাড়ির মানুষরা আসবে ওকে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমরা সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি আগে, তারপর আনুষ্ঠানিক রান্না হবে। তার জন্য কিছু কাটাকাটিও হচ্ছে, আবার রান্নাবাড়াও হচ্ছে। আর ওরা এসে গেছেন গেটে, আর ওদেরকে দান দুব্বা দিয়ে দীপার মা বাড়িতে নিয়ে আসলেন। আর 2 বিয়েনে দেখুন ছাতা দিয়ে কীভাবে খেলা করছে। যার ছাতাটা উপরে থাকবে ও নাকি সবসময় উপরে থাকবে, এই মজা করছে। আগের দিনে যে রিচুয়ালটা করে গেছেন আমরা মা ঠাম্মি দিদা, তারা এটা এখনও ওরা পালন করছেন। তাই একটু মজা করা হলো, গেটের মধ্যে খুবই মজা হলো। তারপর তারা আস্তে আস্তে বাড়িতে চলে আসলেন। আসার পরে মিষ্টি জল খাওয়া হলো। মিষ্টি জল খাওয়ার পরে ভাতও খাওয়া হয়ে গেল, কারণ দুপুরে ভাত খাওয়ার টাইমটা হয়ে গেছে, তাই এখানে সবাই ভাত খেয়ে নেবেন। আর তারা হচ্ছেন বৈষ্ণব, ওরা খাবেন না তাদের সাথে, তারা আলাদা খাবেন। আর যারা বৈষ্ণব না ওরা সবাই বসে পড়েছেন খাওয়ার জন্য। আর দেখুন দিকে আমার একটা বিয়ানকে আমার হাজব্যান্ডে বেশি বেশি করে খাবার দিচ্ছে। আমি কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করে রেখে দিয়েছি। আপনি দেখুন, চিকনা মানুষ তো, তাই বেশি বেশি করে খাইয়ে মোটা বানানোর চেষ্টা করা হচ্ছে বিয়ানকে। আমরা তো এটা দেখে ফেলাম, আপনারাও দেখুন। আর বিয়ান মানে উনি হচ্ছেন ছেলের বোন। আর তারপর লাস্টে আমরা খেতে বসে গেলাম। আমি খেয়ে নিচ্ছি, আর লেজ খেতে ভালোবাসি। দেখুন আমার পাতে কত বড় একটা লেজ। আর দীপা তো আজকে শ্বশুরবাড়িতে চলে যাবে, তাই দীপাকে সবার লাস্টে খাবার দেওয়া হয়েছে, কারণ লাস্ট ফিনিশিং দীপা খেয়ে তারপরে শ্বশুরবাড়িতে চলে যাবে। শ্বশুরবাড়ির জন্য টাটা দিয়ে দেবো। আর এদিকে সবার খাওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে সব বিয়েনরা মিলে এদিকে নাকি দান ভাঙ্গা হচ্ছে। এটা একটা রিচুয়াল পর্ব, এটা করতে হয়, না হলে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে 1 গ্লাস নাকি জলও খেতে পারবে না, এই পর্বটা না করলে, দানটা না ভাঙলে। তাই একজন আরেকজনকে দান দুব্বা দিচ্ছে, আর নতুন কাপড় পরিয়ে দিচ্ছে, দিয়ে দান ভেঙে নিচ্ছে। তারপর ওর মেয়ের বাবা মেয়ের শ্বশুরবাড়িতে গেলে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার জন্য এই পর্বটা করা হচ্ছে। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কেমন হলো বলবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আপনারা কমেন্ট অবশ্যই করে যাবেন। আর এখন দেখুন রং খেলার পর্ব। নাই তো শেষ করে দিতে এখন দীপা ও শ্বশুরবাড়িতে চলে গেছে, তার জন্য আমি আর দীপার ছোট বোন দুজনে মিলে কান্না করছি, কারণ ও তো এতদিন ছিল আমাদের মাঝে, আজকে চলে গেল শ্বশুরবাড়িতে। তাই বাড়িটা দেখুন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না।